আসসালামু আলাইকুম, নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি প্রথমেই ঘৃণা জানাই সেই ইউনুসগংদেরকে। একজন ভদ্রলোককে ওরা গ্রেফতার করেছে, প্রভু চিন্ময় কৃষ্ণ দাস। এই কিছুদিনের মধ্যে উনি একজন সারা ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর সব জায়গায় উনি একজন ভদ্রলোক হিসাবে পরিচিতি পেয়েছেন। অত্যন্ত সুন্দরভাবে, নিখুঁতভাবে যে বাংলাদেশে মাইনরিটিদের উপর নির্যাতন হচ্ছে, উনি এক প্রতিবাদের শান্তিপূর্ণভাবে উনি সেটা মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন। বাংলাদেশ তথা পাকিস্তানে দীর্ঘদিন ধরেই যে হিন্দু নির্যাতন হচ্ছে, এত এত ইন ডিটেলস কেউ এত এভাবে তুলে ধরতে পারেনি। সেটা একটা অত্যন্ত ভালো জিনিস। উনি উনার ব্যক্তিত্বের বদৌলতে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে উনি নির্যাতন যে নিদারুণ নির্যাতন চলে মাইনরিটিদের উপরে, সেটা উনি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পেরেছেন। কিন্তু উনার গ্রেফতারের ওরা যে রিজন দেখিয়েছে, যে পতাকা রাষ্ট্রদ্রোহীটা হলো একটা পতাকা রাইট স্থানে আরেকটা পতাকার আড়াল হয়ে গেছিল। এইভাবে চাঁদ তারা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের পতাকা ধর্মান্ধ মুসলমান সন্ত্রাসীরা বিকৃত করেছে এবং সেই অজুহাতে একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে প্রধান আসামি করা হয়েছে। কি তার অপরাধ? তিনি কিন্তু অরিজিনাল যে বাংলাদেশের পতাকা, আমাদের গ্রিন পতাকার মধ্যে সূর্য, লাল সূর্য, কিন্তু ওই সূর্যের মধ্যে একটা চাঁদ তারা পাকিস্তানের মার্কা, নতুন, সেটা তাদের এই মেধাবীদের নতুন পতাকাকে অবমাননা, এইভাবে কোন একটা কেস হয়েছে। যাই হোক, উনাকে, আমার দৃষ্টিতে উনাকে গ্রেফতার করা সেটা না, কারণ এই মেধাবীদের মধ্যে প্রচন্ড, আপনারা দেখেছেন ঢাকা শহরে প্রায় ৩৭টা কলেজ একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছিল। ঠিক যেভাবে সেই মেধাবীরা মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি লুট করেছিল, এর চেয়েও ভয়াবহভাবে স্কুলের আসবাবপত্র, কাগজ, এমন কোনো কিছুই বাদ রাখেনি। মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি লুট করার পরে সেই কুখ্যাত ইউনূস এবং আসিফ নজরুল বিশ্বকে বলেছিল মানুষ ক্ষোভের মধ্যে, কারণ এটা করে, ক্ষোভটাই ক্রাইম। আপনার যদি রাগ হয়, আপনি আইনের আশ্রয় নেবেন। আপনি ক্ষোভ ছাড়া আপনি কাউকে মারতে পারবেন না। আপনার ক্ষোভ আসলো, আপনি ক্ষোভান্বিত হলেন, ইউ হ্যাভ নো রাইট টু কিল সামওয়ান। তো এদের সেই যুক্তিটা, এই ছাত্ররা যে এই 3.5 মাস পরে ওরা যে লুট করলো, এটা কার উপরে লুট? আগে বললো শেখ হাসিনার উপর, এখন অবশ্যই তাদের ফর্মুলাতেই তাদের উপরে বিরক্ত ছাত্ররা। আসলে বাংলাদেশের প্রতিটা মানুষ যারা তাদের সাথে আন্দোলনে গিয়েছিল, মিথ্যা বলে যাদেরকে আন্দোলনতে এই কোমলমতি বাচ্চাদেরকে নিয়েছিল, সেরাই আবার তাদের বিরুদ্ধে শুরু। এইটাকে যেভাবে স্প্রেড হচ্ছিল সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার অবস্থা, এই তাদের অন্তর্দ্বন্দ্বটাকে বন্ধ করার জন্য এরা এই বাবু চিন্ময়কে গ্রেফতার করেছে। আরেকটা জিনিস, দে আর লুকিং ফর এক্সিট। ওরা জানে তারা 2 মাস তো থাকতেই পারবে না, ইম্পসিবল। ইকোনমি টু দ্য ডাউন, বাংলাদেশের ইকোনমি, মুডি ক্রেডিট ট্রেডিং এজেন্সি, সেগুলো আমাদেরকে বলবে না, জনগণকে জাঙ্ক বলে দিয়েছে। আমরা ছিলাম বি থেকে জাঙ্ক, মানে আপনি বাংলাদেশ সরকার, যে আমরা তো লোনের উপরে চলি, আমাদের অধিকাংশ বাজেটের প্রায় 50% লোন থাকে। সেই লোনের যদি আনতে যায়, যদি 10% ইন্টারেস্ট রেট থাকে, সেটা হবে 20%, কারণ আপনার ক্রেডিট লাইন ভালো না। জিডিপি ওরা 6 থেকে 3-তে নিয়ে আসছে, কোনো এক্সপোর্ট নাই, কোনো কিছু নাই, এরা ইকোনমি ধ্বংস করে দিয়েছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলেও সবাই বলল উনার ম্যাজিক দিয়ে উনি কোটি কোটি টাকা নিয়ে আসবেন।
এখন পর্যন্ত তো 1টি টাকা আনতে পারে নাই। অনলি 200 মিলিয়ন ছিল, সেটা আগের রিপ্রুভ করা। বাকি যে টাকাগুলা, এই জন্য 2 জন আসছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা নিউ ইয়র্কে গিয়েছিল, পুলিশের দৌড়ানি খেয়ে ভালো করে মিটিং করতে পারে নাই। ওনাদের উপরে আরেকটা কেসের গ্রেফতার পরোয়ানা জারি ছিল। তাই ওরা চাচ্ছে এখন যাতে 2 মাস না, তাড়াতাড়ি আমেরিকা বা ইন্ডিয়াতে এদেরকে পাশায় লাথি দিয়ে বাইর করে দেয়। তখন তাদের ফলোয়ারকে বলতে পারবে যে আমরা চেয়েছিলাম, আমরা পারি নাই। এই পরাশক্তি, যেভাবে পরাশক্তি ওদেরকে হিলারি গংরা, ক্লিন্টন গংরা ওদেরকে বসিয়েছিল, আবার জনাব ট্রাম্প গং ওদেরকে লাথি দিয়ে বাইর করে দিছে। তো এরা দে আর লুকিং ফর ওরা ফেস সেভিং আইডিয়া চাচ্ছে, কিন্তু উনারা জানে না উনাদের ইউনুসের উপরে ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দেওয়া হবে যাতে কোথাও যেতে না পারে। এই ব্যবস্থা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা আসতেছে। আপনি দেখেন কি অবস্থা। ওরা জানে, দে নোজ ইট। এরা একটা দেশকে ধ্বংস করে দিয়েছে, স্থিতিশীলতা নাই। এরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পথে বসিয়ে দিয়েছে। মব জাস্টিস করে প্রায় 5,000 মানুষকে পিটিয়ে মেরেছে, প্রায় 5,000 পুলিশকে হত্যা করেছে, 20,000-এর মতো আওয়ামী লীগের লোকদেরকে হত্যা করেছে, লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, প্রায় 20 লক্ষ মানুষ বিরুদ্ধে মামলা দিয়ে টাকার ব্যবসা করেছে। তাই এদের লিস্ট গোজ অন। তবে এই বাঁচার রাস্তা খোঁজার জন্য এরা এইগুলো করতেছে। যেমন আপনি রাস্তা তাড়াতাড়ি যাওয়ার জন্য যাতে ও আপনাকে ভাগিয়ে দেয়, আপনারা পালাতে পারবেন না। অল অফ দেম, সবার বিচার হবে। দুনিয়ার কোনো জায়গায় গিয়ে পালাতে পারবেন না। আসিফ নজরুল সেটা সুইজারল্যান্ডে বুঝতে পেরেছে এবং আসিফ মাহমুদকে প্রাণ ভয়ে গিয়ে রেস্টুরেন্টে আশ্রয় নিতে হয়েছিল ফ্রান্সে। এরা কোথাও গিয়ে, আওয়ামী লীগের যে মন্ত্রী ভারতে বা আমেরিকা, সব ইংল্যান্ডে আছে, আরামে ঘুরতেছে, কিন্তু উনারা তো সেই পথ নাই। কারণ উনারা যা 3 মাসে যা করেছে, আপনি যে কোনো লোকেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন ওরা কি ক্ষতি করেছে দেশের। অন্তত 20 বছর দেশকে পিছনে ফেলে দিয়েছে। তাই এই জন্যই এরা এই চিন্ময়কে গ্রেফতার করে মানুষের দৃষ্টিটা অন্যদিকে সরায় নেওয়ার চেষ্টা করতেছে। এবং ইসকনের দ্বারা, ইসকন ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন, আজকে যেমন 110টা দেশে প্রতিবাদ হচ্ছে, মিটিং হচ্ছে শ্রী চিন্ময় দাসের জন্য। ইসকন কোনো সন্ত্রাসী সংগঠন না। আপনারা সবাই স্মার্টফোন বা ল্যাপটপ, আইপ্যাড ইউজ করেন। অ্যাপলের ফাউন্ডার স্টিভ জব ওয়াজ মেম্বার অফ ইসকন। উনি ইসকনের একটি সেন্টারে প্রায় 3-4 বছর খেয়েছেন। উনার যখন উনি যখন গরিব ছিলেন। করোনার সময় ইসকন প্রায় 8 বিলিয়ন ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন করেছে। তো ইসকন তো আপনার এই কোনো মৌলবাদী কোনো ছোটখাটো সংগঠন নয়, সেটা ওয়ার্ল্ড ওয়াইড। এটা মানবাধিক মানুষের স্বার্থে তারা কাজ করে। তাই ইসকনের সাথে ওরা জানে, ইউনুস নোজ ইট। কারণ আসিফ নজরুল, তাই ওনারা জেনে শুনে এগুলো করতেছে। দেখা যাক কত তাড়াতাড়ি ওরা যেতে পারে, ওদের কি বিচার সবই। তবে বেশি দিন নাই। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।